কোরআন হইতে একখানা মশহুর ও মারুফ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ব্রাদার, আমি আজকে আপনাদের সম্মুখে যেই আলোচনা করব সেটা হচ্ছে মৃত্যুর ব্যাপার, মৃত্যুর বর্ণনা। আল্লাহ তাআলার কাছে আমরা লক্ষ লক্ষ বার করি, যিনি আমাদেরকে জীবন দান করেছেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে, তো জীবিত অবস্থায় পাঠিয়েছে বেরাদার। কিন্তু আবার এই পৃথিবী থেকে আমাদেরকে চিরকালের জন্য ছেড়ে চলে যেতে হবে। তাই এই কথাটিকে আল্লাহ তাআলা কোরআনে মুকদ্দাসের মধ্যে ইরশাদ করছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বেরাদার, মৃত্যু খুব সহজ, খুব আসান লব্জ নয়, খুব সহজ অর্থ নয়। কেননা মৃত্যু এমন একটি শব্দ যে মানবের অন্তর হিলে যায়। মৃত্যু এমন একটি শব্দ যে মানবের শরীর কেঁপে ওঠে। বেরাদার, মৃত্যু এটা দেখবে না যে সেই একজন যুবক রয়েছে, মৃত্যু এটা দেখবে না যে সেই একজন বয়স্ক মানুষ রয়েছে, মৃত্যু এটা দেখবে না যে তার সন্তান এতিম হয়ে যাবে, মৃত্যু এটা দেখবে না যে সেই একজন বাবা হারা হয়ে যাবে, মৃত্যু এটা দেখবে না যে তার স্ত্রী বেওয়া হয়ে যাবে, মৃত্যু এটা দেখবে না যে সেই একজন বাদশা রয়েছে। বেরাদার মিল্লাত ইসলামিয়া, মৃত্যু যার যেই সময় আল্লাহ তাআলা নির্ধারিত করে রেখেছে, ঠিক সেই সময় কিন্তু মৃত্যুর স্বাদ আমাদের সকলকে কিন্তু গ্রহণ করতে হবে। তাই কবি বলছে, होती है इब्तिदा आलम की इंतहा के लिए, होती है इब्तिदा आलम की इंतहा के लिए, बनाया रब ने जिसे बस वो है फना के लिए। বেরাদারে মিল্লাত ইসলামিয়া, আল্লাহ তাআলা এই পৃথিবীকে যে সৃষ্টি করেছে, তো এই পৃথিবী একদিনে একদিন কি হবে, একদিন একদিন শেষ হয়ে যাবে। বেরাদার, আসুন আমরা অল্প কিছু মুসিবতে পড়লে, অল্প কিছু কষ্ট আসলে আমরা একটাই শুধু মুখ দ্বারায় আমরা বলি, হে আল্লাহ, আমাদেরকে যদি মৃত্যু যদি দিয়ে দাও, আমাদেরকে যদি আমাদের মৃত্যু যদি হয়ে যেত, তাহলে এই প্রত্যেক দিনের মুসিবত, প্রত্যেক দিনের কষ্ট আমাদের সরে যেত, আমরা এই মুসিবত থেকে আমরা মুক্তি হয়ে যেতাম। বেরাদার, বুখারী শরীফের হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যতই কষ্ট আসুক না কেন, তোমরা কখনো মৃত্যুর কামনা করবা না, মৃত্যুর তামান্না করবা না। কেন? এটার জন্য কবর দেখেছো কিন্তু কবরের আযাব দেখোনি। বেরাদার, তাহলে বোঝা যায় যে আমাদের সকলকে কিন্তু মৃত্যুর কামনা করতে হবে না, মৃত্যুর তামান্না করতে হবে, মৃত্যুকে স্মরণ করতে হবে। বেরাদারে মিল্লাত ইসলামিয়া, এক বুড়ি, যেই বুড়ি প্রত্যেক দিন জঙ্গলে গিয়ে জঙ্গলের ডাল কেটে আবার সেই মাথার উপরে চড়িয়ে বাড়ি নিয়ে আসে, তার কিন্তু এই কাজটি কিন্তু প্রত্যেক দিনের কাজ। সেই সময় বুড়ির মাথা থেকে যখন বোঝ পড়ে যায়, বারবার তুলছে, বারবার তোলার পরও যখন বিরক্ত হয়ে গেল, সেই বুড়ি বলছে, হে আমার মওত, হে আমার মৃত্যু, তুমি আসছো না কেন? তুমি যদি চলে আসতাক তাহলে এই মুসিবত থেকে আমি মুক্ত হয়ে যেতাম, এই পেরেশানি থেকে আমি মুক্ত হয়ে যেতাম। সেই বুড়ি বলার পরই, সঙ্গে সঙ্গে বলার পর বুড়ি এক গাছ তলে আরাম করতে লাগলেও, আরাম করতেই সেই সময় এক মানবের রূপ ধরে এসে উপস্থিত হলো। সেই বুড়ি বলছে, হে যুবক, তুমি কে? সেই বলছে, আমি সেই যাকে তুমি একটু আগে আমাকে ডেকেছিলা, আমি সেই মালাকুল মাউত, আমার নাম হচ্ছে ইসরাইল। যখন সেই বুড়ি যখন নিজের মরণকে, নিজের মওতকে যখন নিজের সামনে যখন দেখতে পেল, সেই তার কপাল থেকে ঘাম ছড়ে গেল। সেই বুড়ি নিজের মুখের কথাকে চেঞ্জ করে বলছে, আমি তো ডেকেছি ঠিক, কিন্তু আমি এই বোঝটাকে মাথার উপরে তোলার জন্য। বেরাদার, যেই বুড়ি মুসিবতে পড়ার কারণে, কষ্ট হওয়ার কারণে নিজের মরণকে স্মরণ করছিল, নিজের মরণের কামনা করছিল, সেই বুড়ির সামনে যখন মৃত্যু উপস্থিত হয়ে গেছে, মৃত্যু চলে এসেছে, মৃত্যু হাজির রয়েছে, সেই বুড়ি বলছে, আমি তো ডেকেছি কিন্তু আমি এই বোঝটাকে তোলার জন্য। তাহলে বোঝা যায় যে যতই পহলমান হোক না কেন, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই এক কবি বলছে, মौत से किसको रुस्तगारी है, मौत से किसको रुस्तगारी है, आज वो है कल हमारी बारी है। বেরাদার, আমরা এই পৃথিবীতে দেখতে পাচ্ছি যে অনেক আমাদের চেয়েও অনেক ছোট ছোট, আমাদের অনেক বড় বড় কিন্তু এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে।
কিন্তু আমাদেরকে স্মরণ করতে হবে যে একদিন না একদিন আমাদেরকেও কিন্তু মরণের স্বাদ গ্রহণ করতে হবে। বেরাদার, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেরকম জীবন দান করেছেন সেরকম মরণের স্বাদও কিন্তু আমাদেরকে গ্রহণ করতে হবে। বেরাদারে মিল্লাত ইসলামিয়া, এই পৃথিবীতে মানবের জীবন সবারও একরকম নয়। সবারও একরকম রয়েছে বেরাদার, সবারও একরকম নয়। কেননা কেউ খুব করোড়পতি রয়েছে, তো কেউ আবার গরিব রয়েছে। কেউ এক টাইম খেতে পায়, তো কেউ আবার এক টাইমও খেতে পায় না। কেউ এক আল্লাহর ইবাদত করে, তো আবার কেউ অনেক অনেক মাবুদের ইবাদত করে। কেউ আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে গিয়ে মাথা নত করে, তো আবার কেউ পাথরের কাছে গিয়ে মাথা নত করে। কেউ 5 ওয়াক্তের নামাজ পড়ে, তো আবার কেউ গুনার কাজ করে। কেউ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা রাখে, তো কেউ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত্রুতা রাখে। কেউ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ ও সালাম পড়ে, তো আবার কেউ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ ও সালাম পড়ে না। বেরাদার, তাহলে প্রশ্ন হচ্ছে যে জীবনে যখন কেউ একরকম নাই, তাহলে কি মরণ কি সবার একরকম হবে? তাহলে কি মরণের পর কি যেই জীবনটা হবে, যেই লাইফটা হবে, সবারও কি একরকম হবে? না বেরাদার, কখনো সবার লাইফ, কখনো সবার মরণ একরকম হবে না। কেননা এই পৃথিবী হচ্ছে আখিরাতের জমিন। কি আখিরাতের? আখিরাতের জমিন, আখিরাতের চাষ। আপনি যেই রকম আপনার জমিতে চাষ করবেন, ঠিক তেমনই আপনার ফল হবে। আপনি আপনার জমিতে ধান চাষ করবেন, তো আপনার ধানই চাষ হবে, সেটা না যে আপনি ধান চাষ করেছেন কিন্তু গম হবে। এটা হয়েছে কোনোদিন? এটা কোনোদিন হয়নি। তাই বেরাদার, এই পৃথিবী হচ্ছে আখিরাতের চাষ। আমাদেরকে এই আখিরাতের চাষকে আমাদেরকে খুব সুন্দরভাবে সাজাতে হবে। বেরাদার, হুজুর হাফিজে মিল্লাত আলী রহমতুর রিজওয়ান ইরশাদ করছেন, নিজের বইয়ের মধ্যে বর্ণিত করছেন যে জমিনের উপরে কাজ আর জমিনের নিচে আরাম। তো আমাদেরকে বুঝতে হবে যে জমিনের উপরে কাজ তো কি রকমের কাজ? জমিনের মধ্যে কাজ করা, না বাড়িতে কাজ করা, না আর কিছু কাজ করা? বেরাদার, সেটা না। জমিনের উপরে কাজ হচ্ছে যে আপনি জমিনের উপরে থেকে 5 ওয়াক্তের নামাজ পড়ুন, আপনি জমিনের উপরে থেকে আপনি রোজা রাখুন, আপনি জমিনের উপরে থেকে হজ করুন, আপনি জমিনের উপরে থেকে এক আল্লাহর ইবাদত করুন, আপনি জমিনের উপরে থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা রাখুন, আপনি জমিনের উপরে থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ ও সালাম পড়ুন, আপনি জমিনের উপরে সমস্ত নেক আমল করুন। তাহলে আপনার জমিনের নিচে কি হবে? তাহলে আপনি জমিনের নিচে আরাম পাবেন, তাহলে আপনি জমিনের নিচে আপনি তার ফল পাবেন। বেরাদারে মিল্লাত ইসলামে এক সাহাবী রাসূল, মিশকাত শরীফের হাদিস বেরাদার, এক সাহাবী রাসূল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচেয়ে উত্তম ব্যক্তি কে, সবচেয়ে ভালো ব্যক্তি কে? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, মান তালা উমরুহু ওয়া আহসানু আমালহু, যেই ব্যক্তির আয়ু বেশি, যেই ব্যক্তির বয়স বেশি এবং তার আমল বেশি, সেই ব্যক্তি হচ্ছে সবচেয়ে উত্তম ব্যক্তি। আবার সেই সাহাবী রাসূল জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সবচেয়ে জঘন্য, সবচেয়ে খারাপ ব্যক্তি কে? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, মান তালা উমরুহু ওয়া সা আমালুহু, যেই ব্যক্তির আয়ু বেশি, যেই ব্যক্তির বয়স বেশি এবং তার আমল সবচেয়ে খারাপ, সেই ব্যক্তি হচ্ছে সবচেয়ে খারাপ। তাহলে আমাদেরকে বোঝা যায়, তাহলে হাদিসে পাক থেকে আমরা বুঝতে পারছি যে যার আমল ভালো তার সব ভালো, যার আমল খারাপ তার সব খারাপ। বেরাদারে মিল্লাত ইসলামিয়া, আসুন হযরতে রুম আলী রহমতুর রিজওয়ান নিজের বইয়ের মধ্যে লিখছে, বইয়ের নাম হচ্ছে মসনুয়ে শরীফ। তিনি বলছেন যে হযরতে সুলাইমান আলাইহিস সালামের কাছে এক ভীতু ব্যক্তি উপস্থিত হলেন। সেই ভীতু ব্যক্তি বলছেন, হুজুর, আপনি হাওয়াকে আদেশ দেন যাতে কি আমাকে উড়িয়ে নিয়ে হিন্দুস্তানে পৌঁছিয়ে দেয়। হযরত সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, হে ব্যক্তি, তুমি কেন হিন্দুস্তানে যেতে চাও, কি ব্যাপার? সেই বলছে, ইয়া হুজুর, আমি নিজের মরণকে দেখতে পাচ্ছি যে আমার মরণ আমাকে বারবার তাকাচ্ছে, তো আপনি হাওয়াকে আদেশ দেন যাতে কি আমাকে হিন্দুস্তানে পৌঁছিয়ে দেয়। বেরাদারে মিল্লাত ইসলামে হযরত সুলাইমান আলাইহিস সালাম হাওয়াকে আদেশ দিলেন, সেই হাওয়া কিন্তু তাকে উড়িয়ে নিয়ে হিন্দুস্তানে পৌঁছিয়ে দেয়। আবার কিন্তু তার কিন্তু মৃত্যু হয়ে যায় হিন্দুস্তানে। বেরাদার, মালাকুল মউত এই হিন্দুস্তানে এসে, এই মালাকুল মউত হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে এসে
উপস্থিত হলেন, জিজ্ঞাসা করছেন, হে মালাকুল মাউত, তুমি সেই ব্যক্তিকে বারবার কেন তাকাচ্ছিলা, কেন দেখছিলা? সেই বলল, হুজুর, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আদেশ দিয়েছে যে তার রূহ কবজ করবা। কোথায়? হিন্দুস্তানে তার রূহ কবজ করবা। কিন্তু হুজুর, সেই ব্যক্তি তো আপনার কাছে রয়েছে, সেই ব্যক্তি তো আপনার কাছে উপস্থিত রয়েছে। বেরাদার, তাহলে আমি ওই ব্যক্তিকে আমি বারবার দেখাচ্ছিলাম, তার জন্য সেই ব্যক্তি নিজের মুখে বলল, হুজুর, আমাকে হিন্দুস্তানে পৌঁছে দিন। তাহলে বোঝা যায় বেরাদার, মানব কখনো মৃত্যু থেকে না বাঁচতে পেরেছে আর না কখনো বাঁচতে পারবে। তাই সূরা কাফ আয়াত নম্বর 19-এর মধ্যে বর্ণিত রয়েছে, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আর এটাই, আর মৃত্যুর কষ্ট সত্য সহ উপস্থিত হলো, এটাই সেই যা থেকে তুমি দূরে পালাতে। বেরাদার, কখনো মৃত্যু থেকে কখনো না বাঁচতে পেরেছে আর না কখনো বাঁচবে। বেরাদার মিল্লাত ইসলামী, আসুন এবার কবরের ব্যাপারে আমি কিছু আলোচনা করি। কবর এমন একটি ভয়ানক জায়গা যেখানে বিচ্ছুও রয়েছে আর সাপও, অনেক পোকামাকড় রয়েছে। বেরাদার, হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত মিশকাত শরীফের হাদিস, হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি যখন কোনো কবরস্থানে যে উপস্থিত হতেন, দাঁড়াতেন, সেই কবরকে দেখে ঝরঝর করে কান্না করতেন। এমন কান্না করতেন যে তার দাড়ি মোবারক ভিজে যেত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, হুজুর, আপনি এই কবরস্থানে এসে আপনি কেন কান্না করেন? আপনার সামনে যখন, আপনার কাছে যখন জান্নাত এবং জাহান্নামে যখন বর্ণিত করা হয়, জান্নাত এবং জাহান্নামে যখন আলোচনা যখন করা হয়, তখন তো আপনি কান্না করেন না, কি উদ্দেশ্য রয়েছে? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কবর হচ্ছে আখিরাতের প্রথম ধাপ, প্রথম সিঁড়ি। যেই প্রথম সিঁড়িকে পার করে নিবে, সেই সমস্ত সিঁড়িকে পার করে নিবে। আর যেই ব্যক্তি প্রথম সিঁড়িকে পার করবে না, যেই ব্যক্তির প্রথম সিঁড়ি, যার মুসিবত খুব কঠোর হবে, সেই ব্যক্তির কিন্তু সব সিঁড়ি কিন্তু কঠোর হয়ে যাবে। বেরাদারে মিল্লাত ইসলামিয়া, তাই আমি বেশি কিছু না বলে আমি একটাই শুধু আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাইছি যে বিভিন্ন আমরা কাজ করি, বিভিন্ন আমরা গুনার কাজে লিপ্ত হয়ে থাকি, কিন্তু একদিন একদিন আমাদেরকে এই পৃথিবী থেকে ছেড়ে যেতে হবে। তাই কোরআনের মধ্যে এসেছে, সূরা আল ইমরানের মধ্যে এসেছে, আয়াত নম্বর হচ্ছে 185, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন হচ্ছে একটা মাত্র ধোকার সামান। কি ধোকার সামান। যেরকম আপনি বেলুন দেখেছেন, বেলুনের মধ্যে হাওয়া যতক্ষণ থাকে ঠিক ততক্ষণ বেলুনকে ভালো লাগে, কিন্তু আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের অন্তরে রূহ রয়েছে, আমাদের অন্তরে আত্মা রয়েছে, ঠিক ততক্ষণ আমাদেরকে খুব ভালো লাগে। যখন আমাদের অন্তর থেকে আত্মা যখন বের হয়ে যায়, তখন আমাদের হাত থাকে না, তখন আমাদের চোখ থাকে না, তখন আমাদের শরীরই থাকে না। কেননা আমরা যখন আমাদের শরীর থাকে না, তখন অন্যজনের তাবে হয়ে যায়। অন্যজন যদি আমাদেরকে গোসল দেয় তাহলে গোসল করানো হবে, অন্যজন যদি আমাদেরকে নিয়ে কবরস্থানে রাখা যায় তাহলে আমরা কবরস্থানে রাখতে পারি। তাই আমি আপনাদের কাছে আমি বিশেষ অনুরোধ করি যে আমি আজকে হয়তো 16 তারিখ, 16 দিন আমার আসা হয়েছে। ফজরের টাইমে কিন্তু আমি দুজনকে নিয়েও আমি নামাজ পড়েছি। একটা খুব দুঃখ বিষয় যে এত বড় গ্রাম, এত সুন্দর মসজিদ তৈরি করেছেন, আপনারাই তৈরি করেছেন, কিন্তু বেরাদার ফজরের টাইমে দুজন মিলে নামাজ পড়া একটা খুব দুঃখ বিষয় নয়? প্রচুর দুঃখ বিষয়। তাই বেরাদার, আপনারা সকলেই 5 ওয়াক্তের নামাজ পড়ুন। কেননা এই 5 ওয়াক্তের নামাজ হচ্ছে প্রত্যেক মুমিনদের উপরে ফরজ রয়েছে, ওয়াজিব না, কোনো মুস্তাহাবও না, একবারে ফরজ রয়েছে, করতেই হবে, না করলে কিন্তু আপনি গুনাহগার হবেন। বেরাদার, এই নামাজের ব্যাপারে হাদিসের মধ্যে অনেক হাদিস এসেছেন। বেরাদার, হাদিসের মধ্যে একটা এসেছেন লফজে গাই, একটা জাহান্নামের নাম। কিসের নাম? একটা জাহান্নামের নাম। এই গাই বলতে জাহান্নামের নাম বলানো হচ্ছে যে জাহান্নাম নিজে জাহান্নাম বলছে যে সেই গাই নামে যে জাহান্নাম রয়েছে, আমি জাহান্নাম তার থেকে ভয় পাচ্ছি। সেই জাহান্নামে কিন্তু বেনামাজিদেরকে প্রবেশ করানো হবে, বেনামাজিদেরকে দাখিল করানো হবে।
তাহলে কি আপনারা চাইছেন যে আমরাও ওই গাই বলে একটা যে জাহান্নাম রয়েছে সেই জাহান্নামে আমরা প্রবেশ হয়ে যাই? বেরাদার, আমি বেশি কোনো গল্প করব না, কোনো আলোচনা করব না। একটাই শুধু আমি অনুরোধ করি আপনাদের কাছে, যে এই পৃথিবী চিরকালের পৃথিবী না। আমি এরই আগেও বললাম যে এই পৃথিবী হচ্ছে আখেরাতের চাষ।